ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, মাত্র ১৬ দিন পেরিয়েছে। এই ১৬ দিনের মধ্যেই দেশে সরকারও গঠন হয়ে গেছে, মন্ত্রিসভায় মন্ত্রীরা দায়িত্ব পর্যন্ত নিয়েছে। ভোট দেওয়ার যে অমোচনীয় কালি হাত থেকে এখন পর্যন্ত ওঠে নাই। তার মানে আমার হাত থেকে এখনো ভোট দেওয়ার যে কালি, এই কালির দাগ এখনো শুকায় নাই। এই কালির দাগ শুকাতে না শুকাতেই দেশটাতে ধর্ষণের, খুনের, চাঁদাবাজির যেই মহা অরণ্যে পরিণত হয়েছে। মহড়া দিচ্ছে একদল চাঁদাবাজ, ধর্ষক, খুনিরা। কে নিবে এই দায়? কার উপর বর্তাবে এই দায়? এই দায় কি আল্লাহর ফেরেশতাদের উপর বর্তাবে? কোশ্চিন কালেও না, এই দায় বর্তাবে আপনার উপরেই। হ্যাঁ, বলতেছি আপনার উপরেই এই দায় বর্তাবে। কেননা আপনি আপনার মূল্যবান ভোটটা কোথায় দিয়েছেন? আমানতটা কার হাতে উঠাই দিয়েছেন? চাঁদাবাজদের হাতে, খুনিদের হাতে, ধর্ষকদের হাতে উঠাই দিয়েছেন। আর এরা তো পরীক্ষিত চাঁদাবাজ, পরীক্ষিত দুর্নীতিবাজ। তারা ইতিপূর্বে দেশটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচটি বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। তাদের হাতে উঠাই দিয়েছেন দেশটা। রেডি থাকেন, তৈরি থাকেন। আপনার আমল নামায় এই ধর্ষণের, এই খুনের, এই চাঁদাবাজির, এই রাহাজানির একটা অংশ আপনার আমল নামায় যুক্ত হতেই আছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আপনি কেননা আপনি আপনার আমানত উঠাই দিয়েছেন তাদের হাতে। শিলং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি করতেছেন? ধর্ষণের, খুনের, চাঁদাবাজিদের আপনি ঠেকাইতে পারতেছেন না। আপনি দেশটা ঠেকাবেন কিভাবে? এই দেশটা রক্ষা করবেন কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, শক্ত হাতে, কঠোর অবস্থায় যান। আপনি দেশটাকে আপনি শক্ত হাতে ধরুন, নাহলে জনগণ আপনাকেও প্রত্যাখ্যান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।